দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই শিরোনাম। করোনায় সংক্রমণ বাড়লেও বন্দর নগরীতে সচেতনতার অভাব, টিকা নিতে বেশিরভাগ মানুষেরই অনীহা, দিনব্যাপী ফাঁকাই থাকছে 3টি কেন্দ্র। টিকা নেওয়ার জন্য কেউ আসে নাই। আমাদের এখানে প্রায় 3-4 হাজার টিকা আছে, তারা মানে এলিজিবল টিকার জন্য। প্রথমে এখন আমরা দিচ্ছি যাদের বয়স 60-এর উপরে। খাগড়াছড়িতে নিখোঁজ গ্রাম পুলিশ সদস্যের মরদেহ ভারতের ত্রিপুরায়, দাবি পরিবারের। পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, জানিয়েছে প্রশাসন। ভরা মৌসুমেও চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা, বেড়েছে সব জাতের দাম। সিন্ডিকেট কারসাজিকে দুষছেন ব্যবসায়ীরা। এই ধরনের ভরা মৌসুমে জুন মাসে এইভাবে চাউলের মূল্যবৃদ্ধি এর আগে কখনো দেখিনি। এই দামটা আন্নাসারি বাড়া দিচ্ছে, এটা গরিবের পকেট কাটার জন্য। শিরোনাম দেখছিলেন দর্শক, বিস্তারিত জানাতে সাথে থাকছি আমি জান্নাতুল করিম। চট্টগ্রামে করোনার টিকা নিতে আসা মানুষের সাড়া কম, 3টি কেন্দ্রের সবকটিতেই ফাঁকা। দিনে গড়ে টিকা নিচ্ছেন 8 থেকে 10 জন, তবে করোনার সংক্রমণ থেমেনি। আজও চট্টগ্রামে করোনায় আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে, আর এই নিয়ে এক সপ্তাহে মৃত্যু হলো 2 জনের। আক্রান্তের মোট সংখ্যা 62 জন। অগ্রাধিকার ভিত্তিতে 60 বছরের বেশি বয়সীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে গত 3 দিনে টিকা নিয়েছেন মাত্র 45 জন। ভিড় কম, ফলে ভোগান্তিও নেই। এখন দেখি করোনা বেড়ে গেছে, সেজন্য আবার টিকা নিতে এলাম। 60 যারা তাদের করোনার টিকা দেওয়া হচ্ছে, নিজের স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যের ঝুঁকির জন্য, ঝুঁকি না থাকার জন্য এটাই। ভাইরাস টাওয়ার এখানে সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা যারা বৈবিধ্য, আমাদেরকে সরকার টিকা দেওয়ার জন্য অগ্রাধিকার দিচ্ছে। ফাইজারের পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ থাকলেও টিকাদান কেন্দ্রে সমাগম কম। আন্দরকিল্লায় সরকারি জেনারেল হাসপাতালে প্রতিদিন টিকা নিচ্ছেন গড়ে 5 জন। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত কেন্দ্রে এখন পর্যন্ত একজনও টিকা নেয়নি। এখনও টিকা নেওয়ার জন্য কেউ আসে নাই। আমাদের এখানে প্রায় 3-4 হাজার টিকা আছে। কেউ যদি টিকা নিতে চায়, যারা মানে এলিজিবল টিকার জন্য, প্রথমে এখন আমরা দিচ্ছি যাদের বয়স 60-এর উপরে। চট্টগ্রামে গেল 1 বছরে মূলত স্বাস্থ্যকর্মী ও বিদেশগামীরা ছাড়া টিকা নেয়নি কেউ। তবে সংক্রমণ বাড়ায় আবারও ভ্যাকসিনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রচারণার তাগিদ বিশেষজ্ঞদের। কেউ হয়তো 2টা ডোজের পরে 3rd ডোজটা নেয়নি, হয়তো হ্যাজার্ড মনে করছে বা আবার যাবো টিকা দিতে, প্রবলেম হবে কিনা, এটা হয়তো একটা ভীতি ছিল। আর যে টিকাগুলি রয়ে গেছে এগুলো হচ্ছে 3rd ডোজের টিকা। 1st ডোজ 2nd ডোজ কিন্তু আমরা কমপ্লিট করছি। মিডিয়া মাইকিং এগুলো আমরা করতে পারি, এবং মসজিদ মন্দির ইয়াতে যেগুলো আমাদের ধর্মীয় জিনিস জায়গায় মানুষ যায়। চট্টগ্রামের জন্য প্রায় 80,000 করোনা ভ্যাকসিন বরাদ্দের পর নগরী ও উপজেলা পর্যায়ে তা প্রদান শুরু হয়। এবারও আমরা 80,000 মতো ভ্যাকসিন আমরা কেন্দ্র থেকে পেয়েছি, এবং আমরা প্রত্যেকটা উপজেলা 500 করে ভ্যাকসিন আমরা সাপ্লাই দিয়েছি। যদি আমাদের কাছে এখন 68,000 মতো ভ্যাকসিন আমাদের কাছে মজুদ আছে। টিকা নিতে সাড়া না থাকলেও চট্টগ্রামে করোনা প্রকোপ বাড়ছে। গত 24 ঘন্টায় 6 জনের করোনা শনাক্তের পাশাপাশি জেনারেল হাসপাতালে মারা গেছেন ফজিলাতুন্নেসা নামে 71 বছর বয়সী এক নারী। তিনি ফুসফুসের ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। গত 16 জুন মারা গিয়েছিলেন একজন। এ নিয়ে চট্টগ্রামে 1 সপ্তাহে করোনায় 2 জনের মৃত্যু হলো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর 2 নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আয়োজিত সমাবেশে অংশ নেন ছাত্র জনতা, ছাত্র সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুলাই বিপ্লবে গুম, খুন, নির্যাতন এবং হত্যার মদতদাতা রাজনীতিবিদ, প্রশাসনের ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের বিচারের দাবি জানানো হয়। বক্তারা বলেন, 11 মাস পেরিয়ে গেলেও জুলাই গণহত্যার বিচার হয়নি। স্বজনপ্রীতি এবং রাজনৈতিক চাপে হত্যাকাণ্ডে জড়িত এবং নির্দেশদাতাদের গ্রেফতার করা হচ্ছে না, উল্টো মামলা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। দ্রুত বিচার কার্য সম্পন্ন না হলে আরও একটি জুলাই বিপ্লব করার হুঁশিয়ারি দেন তারা।
প্রশাসন এবং উপদেষ্টা মণ্ডলী, আমরা তাদেরকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই দ্রুত সময়ের মধ্যে তারা বিচার কার্যক্রম সম্পূর্ণ করুক। অপরাধীরা, খুনিরা এখনো পর্যন্ত নিজ বাসস্থানে আসেন, নিচে ঘুমাচ্ছে। প্রশাসন কি করছে? বিচারের কাজকে দৃশ্যমান করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা, এই ধরনের হত্যাকাণ্ড কোনো সরকার না ঘটাতে পারে। জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে, নগরীর বিপ্লব উদ্যান থেকে আমাদের সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন, জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। জুবাইদ, একটু জানাবেন আন্দোলনকারীরা কি কি দাবি তুলেছেন? নির্দিষ্ট কোনো বিষয়বস্তুর প্রেক্ষিতে হয়নি। এর প্রমাণ আপনারা পাবেন যে বাংলাদেশে যত শ্রেণী পেশার মানুষ রয়েছে, বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশে যত মতামত রয়েছে, মতানুসারী রয়েছে, প্রত্যেকে এই জুলাই গণঅভ্যুত্থানে সশরীরে এবং সক্রিয় ভূমিকা পালন করছে। এখন আমি যে জায়গাটায় আছি চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকা, এবং এখানে ছাত্র জনতা, বিভিন্ন ছাত্র সংগঠন, পেশাজীবী এবং নানা শ্রেণী পেশার মানুষ এসেছেন। তারা সকলেই একটা দাবিতে এখানে জড়ো হয়েছেন, সেটা হচ্ছে যে তাদের যে জুলাই গণহত্যা সেটার বিচারটা এখনো বিলম্বিত হচ্ছে এবং 11 মাস পার হয়ে যাওয়ার পরও সেটার কোনো কুল কিনারা তারা দেখতে পাচ্ছে না, যেটা নিয়ে তারা হতাশা প্রকাশ করছেন। পাশাপাশি তারা বলছেন এই সরকার একই সাথে সংস্কার এবং বিচার দুটোই করার যে আশ্বাস দিয়েছিল সেই জায়গা থেকে অনেক ব্যর্থ হয়েছে, কারণ বিচারটা এখন পর্যন্ত দৃশ্যমান না। এবং হত্যাকাণ্ড, গুম, খুনের মতো ঘটনায় যারা জড়িত তাদেরকে বিভিন্ন মামলা থেকে বাদ দেওয়ার মতো গুরুতর অভিযোগও তারা তুলছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে এই সরকারের উচিত বিচার কার্যটা সম্পন্ন করা, এবং এই দাবিতেই মূলত এখানে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবস্থান করছেন। এবং তাদের অনেকের সাথে আমি কথা বলে দেখেছি, কথা বলে তারা যেমনটা জানিয়েছেন যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি গোষ্ঠী কাউকেই নয়, এই বিচারটা হতে হবে দেশের স্বার্থে, জুলাই গণঅভ্যুত্থান যাতে সফল হয় সেই উদ্দেশ্যে। যদি এরপরও বিচার কার্য বিলম্বিত হয় বা এই সময়ের মধ্যে বিচার কাজটা শেষ না হয়, তাহলে আরেকটি জুলাই গণঅভ্যুত্থানের জন্য তারা প্রস্তুত আছেন, এমনটা তারা আমাদেরকে বলেছেন। এবং তারা যার যার জায়গা থেকে যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করেন তাদের সকলকে আহ্বান জানিয়েছেন তারা যাতে এই জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের সমর্থন জানান, মানে জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যা সেই বিচারের দাবিতে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তোলেন। এবং সকলেই বলছেন এই বাংলাদেশে জুলাইয়ের মতো ঘটনা, সেটার বিচার কার্য যদি বিলম্বিত হয় বা না হয়, তাহলে বাংলাদেশের যে স্বাধীনতা বা অস্তিত্ব সেটা অনেকটা প্রশ্নবিদ্ধ হয়। সেই জায়গা থেকে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন এবং তাদের দাবিটা জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে জুবাইদ। খাগড়াছড়িতে নিখোঁজ গ্রাম পুলিশ সদস্য হানিফ মিয়ার মরদেহ সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় রয়েছে বলে দাবি করছে তার পরিবার। ঘরে এখন কান্নার রোল। 2 দিন ধরে নিখোঁজ ছিলেন হানিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মরদেহটি আদৌ হানিফের কিনা কিংবা ওখানে কিভাবে গেলেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য হানিফ মিয়ার বাড়িতে এখন কান্নার রোল। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ত্রিপুরায় পড়ে থাকা একজনের মরদেহের ভিডিও ছড়িয়ে পড়ে। মরদেহটি হানিফ মিয়ার বলে দাবি করেন তার স্ত্রী পারভিন আক্তার। তার অভিযোগ, বৃহস্পতিবার রাতে হানিফকে ডেকে নিয়ে যায় বেলাল ও হেলাল নামে স্থানীয় 2 জন। এরপর থেকে স্বামীর সন্ধান মিলছিল না। বেলাল আর হেলাল, হেলো, এই 2 জনে ফোন করছে যাওয়ার জন্য। কেন কি জানি কেন আমার ডাকতেছে, আমি একটু যাই, আমি চলে আসবো, বেশি দেরি করবো না। ওনাকে নাকি মেরে ফেলছে, কে বা কারা মেরে ফেলছে আজও পর্যন্ত তার সন্ধান পাইনি। তবে কিভাবে সীমান্তের ওপারে মরদেহ মিলল তা জানা যায়নি। মরদেহটি আদৌ হানিফের কিনা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ নিহত হানিফের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে কথা বলেন। কতটুকু সত্য, আপনার স্বামী কিনা এটার বিষয়েও, এটা তো আপনি বলতেছেন এখনো তো ধরেন নিশ্চিত হওয়া যাচ্ছে না, তো ওইটা নিয়ে আমরা বিজেপির সাথেও যোগাযোগ করছি। গ্রাম পুলিশের পাশাপাশি কৃষিকাজ করে 9 সদস্যের সংসার চালান হানিফ মিয়া। ঘটনার পর থেকে তার পরিবার দিশেহারা। ওই ভিডিওর সত্যতা যাচাই এবং শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা। তার ওয়াইফ এবং তার ছেলেকে জিজ্ঞেস করছি এটা কে, হানিফ কিনা বা
হেরা বলছে যে হ্যাঁ, যে ওয়াইফ বলছে এর হাজব্যান্ড, ছেলে বলতেছে তার তার বাবা তার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এখন তার শূন্যতায় এখন মারা গেছে কিনা জানি না, যদি মারা না যায় সে ফিরে আসুক, আর যদি মারা যায় তার যথাযথ ব্যবস্থা করা হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ভরা মৌসুমে হঠাৎ অস্থির চালের বাজার। চট্টগ্রামে সবচেয়ে পাইকারি বাজার পাহাড়তলিতে সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত যোগান এবং সরবরাহের পরও অস্থিরতার জন্য অসাধু ব্যবসায়ী এবং মিল মালিক সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন আড়তদার এবং পাইকাররা। আমনের ভরা মৌসুম, বেড়েছে যোগান ও সরবরাহ। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের চালের মিল থেকে ট্রাকে ট্রাকে চাল আসছে চট্টগ্রামের পাইকারি সব আড়তে। গুদামগুলো চালের বস্তায় ভর্তি, কিন্তু বাজারে কোনো প্রভাব নেই। উল্টো এই ভরা মৌসুমে লাগামহীনভাবে বাড়ছে চালের দাম। অতীতে মৌসুমের এই সময়ে, বিশেষ করে জুনে, মূল্য বৃদ্ধির নজির নেই বলছেন আড়তদাররা। গরিবের মোটা চালের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 100 টাকা। 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 2400 টাকায়। বস্তা প্রতি 200 থেকে 300 টাকা বেড়েছে জিরাশাইল, নাজিরশাইল, পাইজাম, মিনিকেট ও আতপ চালের দাম। আমার এই ব্যবসায়িক জীবনে এই ধরনের ভরা মৌসুমে জুন মাসে এইভাবে চাউলের মূল্যবৃদ্ধি এর আগে কখনো দেখিনি। এই দামটা আন্নাসারি বাড়া দিচ্ছে, এটা গরিবের পকেট কাটার জন্য। তো আমি বলবো এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রতিটি মিলি যাইয়া সরকারকে বলবো মনিটরিং করার জন্য। পাইকার ও আড়তদারদের দাবি, ধান ও চাল মজুত করে রেখে এই পরিস্থিতি সৃষ্টি করেছেন কিছু অসাধু ব্যবসায়ী। তার উপর আছে মিল মালিকদের সিন্ডিকেট। তো ধানটা তারা যারা স্টক করে তারা স্টক করছে, চাউলটা স্টক করে ফেলছে। এটা নর্থ বেঙ্গলে, পুরাটা নর্থ বেঙ্গলে বিভিন্ন বড় বড় মিলওয়ালাদের এটাই হলো যে বর্তমান কারণ। খুচরা বাজারে এর প্রভাব পড়েছে আরও বেশি। কেজি প্রতি 3 থেকে 5 টাকা দাম বেড়েছে। 2-1 দিনের ব্যবধানে বাড়তি দাম চাওয়ায় বিক্রেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতারা। আকাশে বৃষ্টি আসলে যেমন ছাতির দামটা বেড়ে যায়, চালের দামটা এরকম। এখন হঠাৎ করে চালের দাম এক সপ্তাহ এক রেট। আমরা অনুমান করছিলাম যে চাউলের দাম কিছুটা কমবে, উল্টা আরও পার কেজিতে 3-4 টাকা করে বেড়ে গেছে। খুবই অস্থিতিশীল আর কি চাউলের বাজার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 4 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে ইনস্টিটিউট অফ কমিউনিটি অপথলমোলজির বিএসসি শিক্ষার্থীরা। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত এই ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির সময় কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতির কোনো প্রতিফলন নেই। অপট্রোমেট্রি, ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস পুনর্বহাল, ইন্টার্নশিপ 1 বছর উন্নীত করা, আন্তর্জাতিক মানদণ্ডের নম্বর পুনর্বিশ্বাস, স্বতন্ত্র ফ্যাকাল্টি চালুর দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী বুধবার গভর্নিং বডির সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতা সহ সব ভোগান্তি নিরসনে জনসচেতনতাও জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং চাকতাই ডাইভারশন খালের ওপর সেতু নির্মাণ, একই সাথে সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি। মেয়র বলেন, খাল, নালা, নর্দমা থেকে বর্জ্য অপসারণ হওয়ার জলাবদ্ধতা কমেছে, আর পর্যায়ক্রমে সব প্রকল্পের কাজ শেষ হলে পুরোপুরি সুফল মিলবে এমন মন্তব্য করেছেন মেয়র। পরিদর্শনের সময় মহানগর যুবদল নেতা ইমদাদুল হক বাদশাহ সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামে শেষ হয়েছে 3 দিনব্যাপী ফল মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে আগ্রাবাদ খামার বাড়িতে এই মেলা উদ্বোধন শেষে ঘুরে দেখেন জেলা প্রশাসক ফরিদা খানম। দেশে ফল উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমানো এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বান জানান তিনি। মেলায় 1/2 শতাধিক স্টলে প্রদর্শিত হয় দেশীয় বিভিন্ন জাতের ফল। এ সময় অধিদপ্তরের কর্মকর্তা এবং খুলশী কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা উপস্থিত ছিলেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে চট্টগ্রামে। ফটিকছড়িতে সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি আয়োজিত এই কর্মসূচি
কয়েকশো ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আর এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণের কার্যকারিতা তুলে ধরেন। এ সময় ফটিকছড়ির ইউএনএ মোজাম্মেল হক এবং গাউসিয়া হক কমিটি ও লায়ন্স ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। আর এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।